নমস্কার বন্ধুরা, চাকরি বিষয়ে বিভিন্ন বিজ্ঞপ্তি পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে নিয়োগ সংক্রান্ত কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। তো বর্তমানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ 12 পাস যোগ্যতায় কর্মী নিয়োগ হবে তার একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কতগুলো শূন্যপদ আছে, কিভাবে আবেদন করবেন, লাস্ট ডেট কবে, এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো এবার আসা যাক মূল টপিকে। এখানে মূল ওয়েবসাইট হচ্ছে এটা, যে https://ssc.nic.in অর্থাৎ ssc.nic.in গুগলে এই ওয়েবসাইট দিয়ে সার্চ করলে আপনারা মোবাইলের মাধ্যমে বা যে কোনো কম্পিউটার ক্যাফে থেকে আবেদন করতে পারেন। নোটিশে কি বলা হয়েছে, এটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি অর্থাৎ 10+2 লেভেল এক্সামিনেশান, উচ্চ মাধ্যমিক পাস বা 12 ক্লাস পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে পারেন। এখানে তারিখ সমূহগুলো দেওয়া আছে। ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 9/5/2023 থেকে শুরু হয়েছে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 8/6/2023 অর্থাৎ জুন মাসের 8 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আর অনলাইন অ্যাপ্লিকেশান রিসিপ্ট লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 8/6/2023 রাত্রি 11টা। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইনে ফি পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 10/6/2023। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর জেনারেশন অফ অফলাইন চালান, অফলাইনের মাধ্যমে কেউ যদি ফিজ কাটান তার চালান হচ্ছে 11/6/2023 রাত্রি 11টা। আর লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক, তখন লাস্ট ডেট হচ্ছে 12/6/2023। ডেটস অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটারও কারেকশানের ডেট দেওয়া আছে। অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জ, সেটা 14/6/2023 থেকে চলবে 15/6/2023 রাত্রি 11টা পর্যন্ত। শিডিউল অফ টায়ার 1 কম্পিউটার বেসড এক্সামিনেশান, তাহলে প্রথম যে টায়ার 1 পরীক্ষা হবে কম্পিউটার বেসড, সেটা হবে আগস্ট মাসে, তারিখটা উল্লেখ নেই, আগস্ট মাসে 2023 সালেই হবে। আর টায়ার 2 কম্পিউটার বেসড এক্সামিনেশান এটা পরবর্তীতে জানানো হবে। তাহলে আপনাদেরকে ssc.nic.in এই ওয়েবসাইটটি মাঝে মাঝে ওপেন করে দেখতে হবে। আচ্ছা, এখানে ভিডিওটি একটু লেন্দি হবে, যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে, এখানে বলে দেওয়া হচ্ছে পে স্কেল দেওয়া আছে। আচ্ছা, যে বিভিন্ন পদগুলোতে নিয়োগ হবে এবং তাদের যে পে স্কেল সেটা দেওয়া আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এলডিসি অথবা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এদের বেতনক্রম এখানে লেভেল 2 রুপিজ 19,900 থেকে বেতন, আর লাস্ট হচ্ছে 63,200 লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টদের জন্য। তারপরে আছে ডাটা এন্ট্রি অপারেটর ডিইও, পে লেভেল 4, এদের বেতনক্রম হচ্ছে 25,500 থেকে শুরু। তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ, পে লেভেল 4, 25,500 থেকে এদের বেতনক্রম শুরু। ভ্যাকান্সিজ প্রচুর আছে, টেন্টেটিভ ভ্যাকান্সিজ দেয়ার আর অ্যাপ্রক্সিমেট 1600 ভ্যাকান্সিজ। তাহলে এই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল উচ্চ মাধ্যমিক পাস বা 12 পাস যোগ্যতায় যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ হবে তার শূন্যপদ হচ্ছে 1600, এটা মনে রাখবেন। এবং এই নাম্বারটি পরবর্তীতে বাড়তেও পারে বা কমতেও পারে, সেটা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল। এখানে রিজার্ভেশনও আছে, এসসি এসটি ওবিসি এদের জন্য বয়সের ছাড় ইত্যাদি দেওয়া আছে। সবথেকে ভালো হবে আপনারা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন, অথবা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করে পুরো তথ্যগুলো পেয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন পোস্ট আর তাদের কাজ এই সমস্ত কিছু দেওয়া আছে, দেখবেন একে একে। অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া আছে। তারপরে ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেন, ভারতের নাগরিক হতে হবে। তারপর হচ্ছে বয়স সীমা, এখানে এজ লিমিট 1/8/2023, এই 1/8/2023 অনুযায়ী বয়সের হিসাব করা হবে।
তো মিনিমাম হচ্ছে 18 আর ম্যাক্সিমাম 40, এই অনুযায়ী আপনারা আবেদন করবেন দেখে। বয়সের ছাড়ও আছে, SC ST OBC এদের বিভিন্ন বয়সের ছাড়ও আছে, একে একে দেখবেন। এটা কেন্দ্র সরকারের অধীনে নিয়োগ হবে। তো যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তাহলে এ ধরনের নিয়োগ সংক্রান্ত ভিডিও বানাতে আরও বেশি উদ্যোগী হব। তো আপনারা দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই নিয়োগ সংক্রান্ত খবরাখবর পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন। তো যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো তুলে ধরা হচ্ছে। প্রভিশন অফ কম্পেনসেটরি টাইম অ্যান্ড অ্যাসিস্ট্যান্স অফ স্ক্রাইব, এটা হ্যান্ডিক্যাপদের জন্য। এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান 1/8/2023 এ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। ফর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদেরকে গ্রেড A in the Office of Controller and Auditor General of India, Ministry of Consumer Affairs, Food and Public Distribution and Ministry of Lecture 12th পাস হতে হবে ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি। তাহলে 12 পাস হলেও আপনাদেরকে এখানে সায়েন্স বিভাগ থাকতে হবে, তার সাথে সাথে যেন ম্যাথামেটিক্স অঙ্ক যেন থাকে। LDC জুনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A এগুলোর ক্ষেত্রে মাস্ট হ্যাভ পাস্ট 12th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি। এগুলোর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করবেন। 12th পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সমস্ত কিছু এটা 1/8/2023 অনুযায়ী হিসাব করা হবে। একে একে দেখে নেবেন কি কি আছে। It is reiterated that the result of required educational qualification must have been declared by the board or university by the specified date. More processing of the result of the board university by the crucial cut-off date doesn't fulfill the requirement. But how to apply, কিভাবে আপনারা আবেদন করবেন। তাহলে যারা আবেদনকারী তাদেরকে এই ওয়েবসাইটে প্রথমে যেতে হবে, https://ssc.nic.in, এখানে যাবেন। তারপরে অ্যানেক্সার 3 এবং অ্যানেক্সার 4 স্যাম্পল প্রোফার্মা অন টাইম মানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আর অ্যাটাচড অ্যাজ অ্যানেক্সার 3A অ্যানেক্সার 4A রেসপেক্টিভলি, এগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে আপনাদেরকে ফটোগ্রাফ আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে ইমেজ সাইজ। আর ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার এখানে রিটেন পেশন, দ্য ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি মোর দ্যান 3 months ওল্ড। তাহলে 3 মাসের পুরাতন, বেশি পুরাতন ফটো আপলোড করা যাবে না। ম্যাক্সিমাম 3 মাস বিফোর হলেই আপনারা ওই ফটো দিয়ে আবেদন করতে পারেন। তারপর লাস্ট ডেট অফ টাইম ফর সাবমিশন অফ অনলাইন 8/6/2023 রাত্রি 11টা। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশানস মাচ বিফোর দ্য, মানে ডেট শেষ হওয়ার আগে আপনার আবেদন করবেন, কারণ লাস্ট ডেটের দিকে কি সার্ভার জ্যাম হয়ে যায়, সেজন্য অনেক সময় খুলতে চায় না। তাই লাস্ট ডেটের আগে আপনাদেরকে আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বিফোর সাবমিশিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান মাস্ট চেক থ্রু প্রিভিউ বা প্রিন্ট অপশান দ্যাট দে হ্যাভ ফিল্ড কারেক্ট ডিটেলস। ফর্ম ফিল আপ করার মানে ফাইনাল সাবমিটের সময় আপনার ফর্ম ফিল আপ করলেন, করার পর ডাটাগুলো পুরো চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, তারপরে ফাইনাল সাবমিট মারবেন। এখানে অ্যাপ্লিকেশন ফিজ আছে অনলাইন আবেদনের জন্য। জেনারেল প্রার্থীদের জন্য 100 টাকা অনলাইনে কাটাতে হবে। আর উমেন ক্যান্ডিডেটস অ্যান্ড ক্যান্ডিডেটস বিলং টু শিডিউল কাস্ট মানে SC ST হ্যান্ডিক্যাপ এক্স সার্ভিসম্যান এলিজিবল ফর রিজার্ভেশন আর এক্সেন্টেড ফ্রম পেমেন্ট অফ ফি। তারা যারা SC ST PWD হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান তাদের জন্য আবেদনের ফিজ কোনো লাগবে না। অনলাইনে আবেদনের জন্য ফিজ যে কাটাবেন আপনারা, সেটা আপনারা নেট ব্যাংকিং বা UPI ভীম
বা কিউআর কোড, বিভিন্ন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এসবের মাধ্যমে কাটাতে পারেন। ফিজ কাটানো যাবে 10/6/2023 রাত্রি 11টা পর্যন্ত, এগুলো মনে রাখবেন। ফর্মে কোনো ভুলভ্রান্তি হলে সেটা ক্যান্সেল হবে, এখানে বলে দেওয়া হয়েছে। উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান, ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয় সেটা কারেকশান হবে 14/6/2023 থেকে 15/6/2023 মধ্যে। এই সময়ের মধ্যে দুদিনে আপনাদের ফর্মগুলো কারেকশান করে নিতে হবে। সেন্টার অফ এক্সামিনেশান সেটা সিলেক্ট করবে। এখানে বিভিন্ন জোন ওয়াইজ সেন্টার কোড বা ইত্যাদিগুলো দেওয়া আছে, ডাউনলোড করে দেখে নেবেন পুরোপুরি। কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। তাছাড়া আরও অন্যান্য বিষয় আছে। স্কিম অফ এক্সামিনেশান টায়ার 1 আর টায়ার 2 এই দুটো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, পরীক্ষা হবে। এখানে যে সিলেবাসগুলো টায়ার 1-এ যে সমস্ত সিলেবাস, টায়ার 1-এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ, কোশ্চেন থাকবে 25টি 2 মার্কের করে 50 মার্ক, টাইম হচ্ছে 1 ঘন্টা। তারপরে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল, এগুলো থাকবে সব 25টা করে কোশ্চেন থাকবে 2 মার্ক করে। তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সব 25x2। আচ্ছা, তারপরে এটা টায়ার 1 গেল। তারপর টায়ার 2ও আছে, মডিউল 2। এগুলো সব কিছু দেখে নেবেন একে একে ডাউনলোড করে। সমস্ত কিছু দেওয়া আছে। যদি আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে স্পিড কম্পিউটারে বা টাইপ রাইটার মেশিনে টাইপ করার যে স্পিড সেটা আপনাদের দিতে হতে পারে। টাইপ টেস্ট হবে, সেটা এখানে বলে দেওয়া হচ্ছে যে বিভিন্ন ক্লার্ক বা এলডিসি বা জুনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে টাইপ টেস্ট হবে। এখানে সিলেবাস দেওয়া আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেবাসের মধ্যে কী কী থাকতে পারে টায়ার 1-এ: স্পট দ্য এরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিমস, তারপরে হোমোনিমস, সমার্থক শব্দ, সমোচ্চারিত শব্দ, বিপরীত শব্দ স্পেলিং, ডিটেক্টিং মিস স্পেল্ড ওয়ার্ডস, মানে কোথায় ভুল আছে সেগুলো নির্ধারণ করতে হবে। ইডিয়মস, ফ্রেজ এগুলো থাকতে পারে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ, ইমপ্রুভমেন্ট অফ সেন্টেন্সেস, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, তারপরে কনভারসেশন, ডিরেক্ট টু ইনডিরেক্ট নারেশন চেঞ্জ, তারপরে সাফলিং অফ সেন্টেন্স পার্টস, মানে বিভিন্ন জয়নিংগুলো থাকতে পারে। কম্প্রিহেনসিভ প্যাসেজ থাকবে। আর জেনারেল ইন্টেলিজেন্স এই সমস্তগুলো থাকবে, একে একে দেখবেন। ড্রয়িং, ডিফেন্স, ফিগার, ক্লাসিফিকেশান, অ্যানালজি, সিম্বলিক এইগুলো থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে যেগুলো আছে এগুলো দেখবেন একে একে। ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে, তো যেগুলো গুরুত্বপূর্ণ আপনারা সেগুলো দেখুন। আর সবথেকে ভালো হবে যে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে একে একে দেখে নেবেন। এখানে লাস্টের দিকে কতগুলো ফর্ম আছে, যারা এসসি এসটি বা হ্যান্ডিক্যাপ সেই ফর্মগুলো পূরণ করে নিয়ে যাবেন, যে অনলাইনে ফর্ম ফিল আপের সময় বা পরীক্ষা যখন হবে। তে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে প্রচুর শূন্যপদে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বা 12 পাস বা 10+2 যোগ্যতায় কর্মী নিয়োগ হবে, তার বিজ্ঞপ্তি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরা হলো। যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের চাকরির বিভিন্ন ধরনের খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল জব আপডেটস মাস্টার সাবস্ক্রাইব করে এবং অল নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে সাপোর্ট করবেন। তাহলে আপনারা যদি সাপোর্ট করেন, মানে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে, তাহলে এ ধরনের ভিডিও দিতে আরও বেশি উদ্যোগী হব। তো এটা আপনাদের উপরেই নির্ভরশীল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।